বললাম না যে হোটেলে জব করলে বা সুপার মার্কেটে অথবা সুপার শপে জব করলে নিজে ভালো থাকা যায়, ভরপুর খানা লনা খাওয়া যায়। দেখেন সকাল 7:30টায় ডিউটি যাওয়ার পরে 2টা পরোটা, সবজি, ডিম মোটামুটি খাওয়া দিয়া দিনের শুরু হয়। 12 ঘন্টা ডিউটি। তারপর 10টায় জুস, চাউমিন, পাস্তা, কেক, সমুচা, মোটামুটি 7-8 আইটেমের, আর তরমুজ, আনারস, আপেল, মালটা, এরকম 8-10টা আইটেম দিয়ে একটা নাস্তা দেয় সকাল 10টায়। আবার ঠিক 1টায় ভাত, মুরগির মাংস, সবজি অথবা কোনো দিন বিরিয়ানি। ঠিক 4টার সময় আবার কফি, চা, বিস্কিট, মোটামুটি নাস্তা চলে। তারপর ঠিক 7টায় অথবা 7:15টায় আবার হয় বিরিয়ানি, না হয় ভাত, সবজি, মুরগির মাংস। 9:30টায় হয় রুটি সবজি, না হয় নুডলস অথবা পাউরুটি, ডিম। মোটামুটি খানার উপরেই থাকা যায়। আর যদি রাস্তায় কাজ করতাম, রোদে কাজ করতাম, তাহলে নিজের কিনা খাওয়া লাগতো, 2 বেলা খাই বা 3 বেলা খাই। মোটামুটি ইনকামও করা যেত ভালো, পরিবারও অনেক টাকা পাঠানো যেত। তো হোটেলের কাজ অথবা সুপার মার্কেট, সুপার শপ, দুবাইতে এই অবস্থায় চলে। আপনি যদি নিজে ভালো থাকতে চান, আপনার ফ্যামিলি ভালো থাকবে না। আপনি যদি আপনার ফ্যামিলিকে ভালো রাখতে চাইলে আপনি নিজে ভালো থাকতে পারবেন না। এইটাই হচ্ছে দুবাইয়ের সিস্টেম, এটাই দুবাই। তো এই আর কি ব্যাপার স্যাপার। যারা হচ্ছে আপনার ইয়াতে এই কি বলে, আর ভুলে গেছি গা, আর কি দুবাইয়ের এই অবস্থা দেখতে দেখতে সব ভুলে জায়গা। তো সবাই দুবাই আসেন, কাম টু দুবাই। জানাক, কাম টু দুবাই, কাম টু দুবাই হচ্ছে মেরা বন্ধু দুবাই, মেরা বন্ধু জানাক। সবাই আসেন, হ্যাঁ বলো, সবাই আসেন, আসেন আসেন, কাম টু দুবাই।